আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার হাতে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটি একটি JadRoo ব্র্যান্ডের নেটওয়ার্ক ক্যামেরা, আইপি ক্যামেরা, POE সিস্টেম সহ আছে। এটাতে এটা পাওয়ার ওভার ইথারনেট দিয়ে চলে এবং এই ক্যামেরাটি আপনার JadRoo NVR থেকে সরাসরি DSCPর মাধ্যমে আপনি ইজিলি পেয়ে যাবেন। আর যদি কেউ এটাতে রিয়েল আইপি ইউজ করে এটাকে পেতে চান, সেই ক্ষেত্রে আপনারা কী ধরনের ভাবে কনফিগারেশন করতে পারেন সেই জিনিসটি আমি দেখাবো। আপনি লোকাল আইপি দিয়েও কনফিগার করতে পারেন। এই ক্যামেরাতে অ্যাক্সেস করার জন্য আমাদের যে কৌশলগুলো অবলম্বন করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ক্যামেরাটি ক্লোজ করে নিলাম এবং আমরা এই JadRoo NVR এর জন্য IP2 মেগাপিক্সেলের ক্যামেরাটি 192.168.1.0 সামথিং একটা আইপি পেতে পারি। সাধারণত আমরা ল্যানের জন্য একটি আইপি আমাদের পিসিতে দিয়ে নিচ্ছি, পিসিতে কনফিগার করে নিয়ে দেন আমরা এই আইপির কী ধরনের ডিএসসিপি পেয়ে থাকবো সেটা আমরা দেখতেছি। যাই হোক, আমরা আমাদের ল্যানের একটি আইপি দিচ্ছি, সেম সিরিজের একটি আইপি দিচ্ছি 192.168.1.100 আইপিটা আমার পিসিতে বসালাম, বসিয়ে আমি ওকে অ্যাপ্লাই দিলাম এবং পরবর্তীতে আমরা এই ক্যামেরাটিকে অ্যাক্সেস করার জন্য 101 আইপিটা ইউজ করব। সাধারণত 101 আইপিটাই বেশিরভাগ সময় আমরা পেয়ে থাকি, অথবা অন্য কোনো আইপি পেতে পারেন। আমরা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে অবশ্যই ঢুকতে হবে। ইন্টারনেট এক্সপ্লোরার ব্যতীত অন্য কোনো ব্রাউজার দিয়ে এই ক্যামেরাকে সহজে পাওয়া যায় না। আমরা তার আগে দেখি যে 101কে আমরা পিং করে পাচ্ছি কিনা। পিং 192.168.1.101 ঠিক আমরা পিক করে পাচ্ছি। আপনারা যদি 101 কখনো না পান, 2, 3, 4 এইভাবে আপনি ট্রাই করতে পারেন। 2 থেকে 254 মধ্যে একটা আইপি পেয়ে যাবেন, যেহেতু এটা ডিএসসিপি সিস্টেমে দেওয়া আছে। আর যদি আপনার নিয়ারেস্ট কোনো ডিএসসিপি সার্ভার থাকে, যেমন আপনি টিপি লিঙ্কের রাউটারের সাথে কানেক্ট করে দেখতে পারেন। শুধুমাত্র যদি ক্যামেরা সেট আপ করতে চান, সেক্ষেত্রে টিপি লিঙ্কের রাউটারের সাথেও কানেক্ট করে দেখতে পারেন যে আপনি ডিএসসিপিতে কোন আইপিটা পান। সেই আইপির এগেনস্টে আপনি এইভাবে আইপি বসিয়ে নিলেই হবে। যাই হোক, আমরা যেহেতু 101কে পিং পাচ্ছি, তাহলে আমাদের 101 আইপিকে হিট করলেই আমরা ক্যামেরাতে ঢুকতে পারবো। আমরা 192.168.1.101কে হিট করার পরে এখানে আপনি ইন্টারনেট এক্সপ্লোরার যদি প্রথম ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অ্যালাউ দেখাবে। আর যদি কেউ ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতে না পারেন মাইক্রোসফট ইটসের কারণে, তাহলে মাইক্রোসফট ইটস কীভাবে রিমুভ করতে হয় সেই জিনিসটাও আমি গত ভিডিওতে দেখিয়েছি। ওই ভিডিওটা দেখে নিলে আপনাদের উপকৃত হবেন। যাই হোক, আমাদের এই ক্যামেরাতে ঢোকার পরে ইউজার নেম দিতে হবে অ্যাডমিন, অনলি ফর অ্যাডমিন। আর কিছু লাগবে না, পাসওয়ার্ড লাগবে না, ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড, মাইক্রোটিকের মতো ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড। অ্যাডমিন শুধু ইউজার নেম দিয়ে লগ ইন দিলে এই ধরনের একটি টাইপ আসবে। এখানে মোশন প্রমোটটা আপনারা অবশ্যই ঠিক উঠিয়ে দিব, না হলে আপনাকে বারবার ব্রাউজারের মধ্যে লগ দেখাতে থাকবে। আমরা এখানে মেইন স্ট্রিমে যদি রাখি তাহলে মেইন স্ট্রিম ক্লিক দেবো, অটো প্রমোটের জায়গায় ওকে দিলেই হবে। যাই হোক, আমরা আমাদের ক্যামেরাটিকে দেখতে পাচ্ছি। এটা 2 মেগাপিক্সেল JadRoo ক্যামেরা। এই ক্যামেরাটি আমরা এখন কনফিগার করবো। এটার মধ্যে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো একটি আইপি দেব। আমরা চাইলে পাবলিক আইপি দিতে পারি, রিয়েল আইপি দিতে পারি, যে ধরনের আইপি আপনার প্রয়োজন সেই ধরনের আইপি আপনি দিতে পারবেন। আর এই ক্যামেরা যদি না দেখতে পারেন, এই প্লে চিহ্নতে ক্লিক করলেই আপনারা ক্যামেরাটি আবারও দেখতে পাবেন। যাই হোক, স্টপ দিলে স্টপ পাবেন এবং এক্সট্রা স্ট্রিম দিলে এক্সট্রা স্ট্রিমের আলাদা পেজ ওপেন হবে। এবং এটাকে আপনার ডিভাইস সিটিজিতে চলে গেলে আমরা এই ডিভাইসের যে অপশনটি, সেটিং যে অপশনগুলো, সেখানে আমরা চলে যেতে পারবো। আমরা যদি এখানে সেটিংসে চলে যাই, নেটওয়ার্কে গিয়ে আমরা এই ক্যামেরার আইপি চেঞ্জ করতে পারবো। আমরা এই ক্যামেরার আইপি যদি চেঞ্জ করতে যাই, 192.168.1.101 আছে, যেহেতু আমরা এখানে 101 এর জায়গায় আমরা ধরেন 104 দিলাম, সাবনেট 0 দিলাম, গেটওয়ে 1 দিলাম এবং ডিএনএস 88 দিলাম। দিয়ে আমরা 104 দিয়ে আমরা উপরে দিলেই আমাদের নেটওয়ার্কের পোর্শনটা কাজ শেষ।
এবং গ্রাফিক্যালি বা অন্যান্য যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো আমরা দেখতে পারবো। এখানে ফুল সুন্দরভাবেই এই ক্যামেরাটি দেখিয়ে দিয়েছে। যাই হোক, আমরা ওকে দেওয়ার পরে এই ধরনের একটি মেসেজ শো করবে, নেটওয়ার্ক ডিভাইস হ্যাজ চেঞ্জ, প্লিজ রিলগ দ্য ডিভাইস। আমরা এটাকে মিনিমাইজ করে নিয়ে আমরা আবার নতুন করে ইন্টারনেট এক্সপ্লোরে চলে যাব। চলে গিয়ে আমাদের দেন সেভ করতে হবে, না হলে ওই আইপিটা পাওয়ার ডাউন হয়ে গেলে আপনারা আর ওই আইপিতে ঢুকতে পারবেন না। আমরা 104 দিলাম, 4 দিয়ে দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আবারও অ্যাডমিন আসতেছে, ইউজার নেম ব্ল্যাঙ্ক রেখে আমরা লগ ইন করতে পারবো। দেন আমাদের এখানে আবারও এই অর্ডার প্রমোটটাকে আমরা টিক উঠিয়ে দিয়ে এটাকে কেটে দিব। কেটে দিয়ে আমরা এখানে ওকে দিয়ে আপনার হলো আমাদেরকে এটা সেভ করতে হবে। সেভ করবো কীভাবে? আমরা ডিভাইস অপশনে আবারও চলে যাব। চলে গিয়ে আমরা নেটওয়ার্ক অপশনে আবারও যাব। দেখেন, আমরা আবারও সেটিংসে গিয়ে নেটওয়ার্কে চলে যাব। নেটওয়ার্কে চলে যাওয়ার পরে দেন আমাদেরকে আবার ওকে দিলেই দেখেন এখানে সেভ দেখাবে। সেভ কনফিগারেশন টু ডিভাইস সাকসেসফুল, মানে ডিভাইসে এই আইপিটি সঠিকভাবে প্রতিস্থাপন হয়েছে। তো দেন আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা চাইলে এখন যে কোনো ইন্টারনেট এক্সপ্লোর দিয়ে আমরা এই ক্যামেরাটিকে সরাসরি দেখতে পারবো, ইজিলিভাবে দেখতে পারবো। আপনারা চাইলে এইভাবে কনফিগার করতে পারেন। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।